নওগাঁর গ্রামীণ নারীদের তৈরি করা টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে ওমান, সৌদি আরব, কাতার, কুয়েতে বাংলাদেশি এসব টুপি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এসব দেশ থেকে আসা বিপুল চাহিদার কারণে নওগাঁর শত শত নারী এখন টুপি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। নওগাঁর বর্ষাইল, হাপানিয়া, কৃত্তিপুর এলাকা ঘুরে দেখা যায় গ্রামীণ নারীরা একসঙ্গে বসে গল্পগুজবের পাশাপাশি করছেন টুপি সেলাইয়ের কাজ। তৈরি হচ্ছে চেইন, দেওয়ান, বোতাম, গুটিদানা ও মাছ কাটা টুপি। নারীদের পাশাপাশি অনেক স্কুল শিক্ষার্থীরাও এখন এই শিল্পে যুক্ত হয়ে স্বনির্ভর হচ্ছে। সামনে ঈদকে ঘিরে বেড়েছে কাজের ব্যস্ততা, তবে টুপি তৈরির পারিশ্রমিক নিয়ে রয়েছে কারিগরদের বিরূপ প্রতিক্রিয়া, জানিয়েছেন সরকারি প্রশিক্ষণের কথাও। নারী কারিগরেরা জানান, এক একটা টুপি তৈরি করতে 20 থেকে 25 দিন সময় লাগে। প্রতিটা টুপির জন্য 2000 থেকে 2500 টাকা পারিশ্রমিক পান তারা। পারিশ্রমিক হিসেবে মজুরি অনেকটাই কম বলে তারা মন্তব্য করেন। মজুরি আরেকটু বেশি হলে তাদের ভালো হতো বলে জানা যায়। কারিগরেরা সংসারের কাজের পাশাপাশি টুপি সেলাইয়ের কাজ করেন। টুপি সেলাই করে বাড়তি একটা আয় হচ্ছে। এই টাকা দিয়ে ছেলে মেয়েদের শখ পূরণ করতে পারছেন তারা, পাশাপাশি সংসারেও কিছুটা সহযোগিতা করতে পারছেন। সরকার থেকে প্রশিক্ষণের ব্যবস্থা পেলে কাজের মান আরো ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কারিগরেরা। টুপি তৈরির এক উদ্যোক্তা বলেন, 10-15 বছর আগে স্বল্প পরিসরে এসব টুপি তৈরির কাজ শুরু করেছিলাম। বর্তমানে প্রায় জেলায় 5-6 হাজার নারী আমার অধীনে টুপি তৈরির কাজ করেন। টুপি তৈরি হলে টুপিগুলোকে ওমানে রপ্তানি করে থাকি। আমার তৈরি এসব টুপি ওমান থেকে বিভিন্ন দেশে যায়, সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে এখন স্বাবলম্বী। সরকার থেকে সহযোগিতা পেলে আরো বড় পরিসরে কাজ করতে পারতাম। এতে আরো বিপুল সংখ্যক নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে।